What is the simple interest on rupees 1200 at 6% per annum for 146 days? এখানে আমার প্রিন্সিপাল মানে মূলধন হচ্ছে 1200 টাকা। রেট হচ্ছে আর দেওয়া আছে, রেট হচ্ছে 6%। টাইম দেওয়া আছে, আমার টাইম কত হচ্ছে 146 ডেজ। আমরা সাধারণত এই ধরনের প্রবলেম সলভ করতে মাসে অথবা বছরে দেওয়া থাকে। তো এগুলো আসলে এটা আসলে দিনে দিয়েছে, তো কোনো সমস্যা নেই। দিন দিয়েছে, আমরা এই দিনকে 365 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে নিলে আমার দিনের হিসেবে চলে আসবে। তো আমরা সিম্পল ইন্টারেস্ট সরল সুদের সূত্র কি? PN আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, তো এখানে টি ধরেছি না, তো PTR বাই 100 এই ফর্মুলায় অ্যাপ্লাই করব। তো পি মানে হচ্ছে মূলধন 1200 টাকা পূরণ টি, টাইম হচ্ছে 146 ডিভাইডেড বাই, আমরা যেহেতু এখানে যদি বছর থাকতো তাহলে 1 দিতাম, 2 বছর থাকলে 2 দিতাম, 3 বছর থাকলে 3 দিতাম, সমস্যা ছিল না। মাসে যদি থাকে ধরুন 3 মাস, তো 3 দিয়ে 12 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু আমার বছরের টার্মে চলে যাবে। তো এটাও যদি আমি বছরের টার্মে নেই তাহলে 365 দিয়ে ডিভাইড দিলে আমার এই দিনের সুদ আসবে ইন্টু আর মানে রেট হচ্ছে 6, অল আর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এখানে একটা জিনিস এই জিরো ক্যান্সেল গেল, তো আমার বাকি থাকলো কি এখানে 12 ইন্টু এটা হচ্ছে 6 ইন্টু এইটা 146 ডিভাইডেড বাই এটা একটু নিচে আসবে 365। আচ্ছা, তো আমরা এক কাজ করব, আমি এটাকে মোবাইলে ক্যালকুলেশন করে নিচ্ছি, আপনারা যেভাবে পারেন সেটার ক্যালকুলেশন করে নেবেন। তো 12 ইন্টু 6 ইন্টু 146 ডিভাইডেড বাই 365, তো 28.8 হচ্ছে। তো এটার রেজাল্ট হচ্ছে 28.8। তো আসলে আমার 144 দিনের সরল সুদ হচ্ছে রুপিস 28.8। এখানে 80 ধরলেও পারা যায়, কিন্তু এটা ওই মানে 80 পয়সা বোঝাবে, আমি 0 দিই বা না দিই 80 পয়সাই বোঝাচ্ছে।